নমস্কার সকলকে, আমি অর্পিতা। আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে জিরো অয়েল কুকিং। এটার জন্য আমি এক ফোঁটাও তেল ইউজ করব না। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ফার্স্টে ওটস নিয়ে নিচ্ছি। এটা ওটসের চিলা হবে। তো আমি প্রথমে পরিমাণ মতন ওটস নিয়ে নিচ্ছি। আমার 4টে কি 5টা ওটসের চিলা বানানোর আছে, সেই মতন আমি ওটস নিলাম। প্রথমে আমি ওটসটাকে ভেজাতে দেব। আমি গুঁড়িয়ে ওটসের চিলা বানাই না, আমি গোটা ওটস দিয়েই বানাই। তো পরিমাণ মতন ওটস নিয়ে ওতে অল্প পরিমাণ মতন একটু জল দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কোয়ান্টিটির জল দিতে হবে। এরকম দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট আমি ভিজতে দেবো। যতক্ষণ ওটসটা ভিজছে আমি ততক্ষণ একটু সবজি কেটে নেব। এটাতে আপনাদের বাড়িতে যা সবজি আছে সেই দিয়েই করতে পারেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করছি। আপনারা যে আরও এর থেকে অ্যাডও করতে পারেন, এর থেকে লেসও করতে পারেন। আপনাদের যেটা ইচ্ছে সেই অনুযায়ী সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এই রান্নাটা খুবই ইন্টারেস্টিং আর খুব হেলদি হতে চলেছে, কারণ যেহেতু ওটস আছে তাই জন্য ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে রয়েছে। প্লাস যখন আপনি সবুজ সবজি দেবেন বা যে কোনো সবজি দেবেন তার গুণাগুণ এর মধ্যে চলে আসে। তো যারা ওয়েট ম্যানেজ করতে চাইছেন বা জিম করেন, তো তাদের জন্য এই খাবারটা খুবই উপকারী হতে চলেছে। আর এটা যেহেতু আমি একদমই তেল ছাড়া রান্না করব, জিরো অয়েল, তো সেই কারণে অবশ্যই তেলটা না গেলে শরীরে ফ্যাটটাও কম হয়। তো এটা ওভারঅল একটা হেলদি ফুড। তো আমি ফার্স্টে সবজিগুলোকে এখন কেটে নিচ্ছি এক এক করে। যত ছোট করে কাটতে পারেন ততই ভালো। আমার সবজি কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। কত নোংরা জল বেরোচ্ছে দেখুন। প্রচুর সবজির মধ্যে এখন যেহেতু বর্ষাকাল, কাদা থাকে, তো ভালো করে ধুতে হবে। এবার এর মধ্যে আমি ওটসটাও দেখলাম যে হয়ে গেছে, ভালো মতন ভিজে গেছে। তো আমি সবজিগুলো ওটসের মধ্যে মিক্স করে দেবো। সবজিগুলোকে ওটসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতন অ্যাড করব। যার যতটা পরিমাণ কোয়ান্টিটি থাকবে সেই পরিমাণ অনুযায়ী এগুলোকে বুঝে অ্যাড করতে হবে। আর যদি বাড়িতে কোনো বাচ্চা খায় তাহলে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা অ্যাভয়েড করাই ভালো। আমার ব্যাটার রেডি করা ডান। এবার আমি প্যানটাকে, এটা হচ্ছে ননস্টিকের প্যান, অবশ্যই এটার জন্য ননস্টিকের প্যান থাকলে খুবই ভালো হয়। তো আমি জাস্ট প্যানটাকে ধুয়ে নিয়েছি, জল রয়েছে, আমি গ্যাসের উপরে বসালাম। জলটা শুকালে তারপরে আমি এক এক করে চিলাগুলো বানাবো। এই যে আমি প্রথম ব্যাটার দিলাম, কিন্তু তার জন্য আমি না কোনো অয়েল ব্রাশ করেছি, না কোনো অয়েল দিয়েছি। আপনারা দেখুন এমনিতেই চিলাটা কত সুন্দর উঠবে, খালি একটু সময় ধরে পাকতে দিতে হবে। এটা করার জন্য ভালো করে তাওয়াটাকে গরম করতে হবে। তারপরে যখন ব্যাটারটা আপনি মেলাবেন তখন কিন্তু গ্যাসটাকে অল্প করে দিতে হবে, যাতে ভেতরে ভালো করে সেদ্ধ হয় আর ভালো করে জিনিসটা ক্রিস্পিও হবে। তো একদম গ্যাসটাকে অল্প করে দিয়ে কিছু একটা ঢাকা দিয়েও দিতে পারেন। আমার কাছে ঢাকা ছিল না, খুঁজে পাচ্ছিলাম না, তো আমি এমনিই রেখে দিয়েছি। এমনি এটা দেখুন কত সুন্দর উঠবে। এই দেখুন আমি পাল্টালাম, নিজে নিজেই পাল্টে গেল। যখনই এটা সেদ্ধটা ভালো করে হবে বা এক পিঠটা যখন ভালোভাবে হয়ে যাবে, ও নিজে নিজেই সুন্দরভাবে উল্টে যাবে, না তেল লাগে না কিছু লাগবে।
এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়। আমি আরও একটা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি সেম ভাবে। না আমি অয়েল ব্রাশ করেছি, না আমি কোনো অয়েল দিয়েছি, ডাইরেক্ট তাওয়ার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে জাস্ট স্প্রেড করে দেবো। তারপরেও নিজে নিজেই খুব সুন্দরভাবে উঠে যাবে। আপনারা তো দেখলেনই। তাহলে ঝটপট বাড়িতে যারা এখন ডায়েট করতে চাইছো, পুজোর আগে একটু রোগা হতে চাইছো, তারা এখন এটা লাঞ্চে হোক ডিনারে হোক খেতে পারো। তো অনেকটা ক্যালোরি কম যাবে শরীরে, আর প্লাস এর হেলথ বেনিফিটও খুব রয়েছে, যেহেতু এতে সবজি থাকছে, ওটস থাকছে। তো অবশ্যই তোমরা বাড়িতে এটাকে ট্রাই করতে পারো, খুবই ভালো হবে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি যাই গিয়ে পরিবেশন করি। এটা অবশ্যই আমার হাজব্যান্ড খাবে। তো আমার বানানো হয়ে গেছে, এটা আমি আলু তরকারি দিয়ে পরিবেশন করছি। কেচাপ দিয়েও খাওয়া যায়, দুটো দিয়েই খুব ভালো লাগে। যদি আপনাদের রেসিপিটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওয়। নমস্কার।